লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে হ্যাঁ, দুনিয়াও কষ্ট, আখিরাতও কষ্ট। দুনিয়ার কষ্টের মোকাবেলায় এখানে দিব কিছু কিছু, আখিরাতের কষ্টের মোকাবেলায় ওখানে দিব সব কিছু। হ্যাঁ, দুনিয়ার কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে আমি দেই না, আমার এরাদা হিসাবে দেই। আখিরাতের কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে দেই, আমার ক্ষমতা হিসাবে দেই। কি কি বলছি বলেন তো, বুঝে নেন কথাটা। দুনিয়ার কষ্টের পুরস্কার কষ্ট হিসাবে দেয় নাকি আল্লাহর এরাদা হিসাবে দেয়? আল্লাহ কষ্ট করে কে আর মিষ্টি খায় কে? কুলির কষ্টটা কেমন আর মহাজনের মিষ্টিটা কেমন? মনে হয় বুঝেন না কি ভাই? বাড়ি মিস্ত্রির, রাজমিস্ত্রির কষ্টটা কেমন আর বাড়িওয়ালার বিবির মিষ্টিটা কেমন? কষ্ট করলো কে, মিষ্টি খায় কে? বনশ্রী এ ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল বালাদ পূর্ণাঙ্গ একটা সূরা তেলাওয়াত করেছি। এই আশা যে পুরো সূরাটা আপনাদের সামনে শোনাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সূরাটার নাম সূরাতুল বালাদ। মূলত প্রতিটা সূরা, বিশেষ করে শেষ দিকের এই সূরাগুলো, প্রতিটা সূরা আগাগোড়া এক মাজমুমের উপরে, একটা মাজমুম। এই জন্য এটাকে বিক্ষিপ্ত করে বললে জেহান মুনতাশির হয়ে যায়, আজ কদ্দুর কাল কদ্দুর, পুরোটা একসাথে বুঝে আসে না, ভুলে যাই, আমরা ভুলে যাই। এই জন্য শর্ট করে ইনশাআল্লাহ পুরো সূরাটা শোনাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়ে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা যে বস্তুর কসম খান, সম্মানিত বস্তুর কসম খান, দামি বস্তুর কসম খান, যে বস্তুর কসম রব নিজে খাচ্ছেন, ওই বস্তুটা নিশ্চিত দাম। আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। কোন শহর? আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি। এবার বলেন যে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এটা দুটো তরজমা। একটা তরজমা হলো আর আপনি এই শহরে অবস্থান করছেন, আপনি এই শহরেই কি করছেন? অবস্থান করছেন। এই শহরটা দামি, দামি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো আপনি এই শহরে থাকছেন। সুবহানাল্লাহ। মাকানের দাম হয় মাকিনের দ্বারা। আপনাদের বনশ্রী বাড়ি তৈরি করতে ইট যেই দাম, সুবর্ণচর বাড়ি বানাইতে সেই দাম, রডের একই দাম, সিমেন্টের একই দাম। দেখেন এখানে বাড়ি ভাড়া ৬০,০০০, ওখানে বাড়ি ভাড়া ৬০০। কেন হয়েছে? জায়গা হিসাবে, বসবাসকারী হিসাবে। বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করছেন, এজন্য এই শহর, এটার কারণেও এই শহর অনেক দামি। আর দ্বিতীয় তরজমা হলো এই শহরকে আমি কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছি। এই শহরে কোনো হত্যা জায়েজ নাই, এই শহরে কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই, এই শহরে গাছগাছালির পাতা ছেঁড়া জায়েজ নাই, এই শহরে শিকার করা জায়েজ নেই, কোনোটাই এই শহরে জায়েজ নেই। শিকারের দিকে ইশারা করাও জায়েজ নেই। এই শহরে শুধু মানুষ নিরাপদ নয়, কবুতরগুলোও নিরাপদ, পাখিগুলোও নিরাপদ। এই শহরে গাছগুলো নিরাপদ, গাছের পাতা ছেঁড়া যায় না, শিকারের দিকে ইশারাও দেওয়া যায় না। নিজের ঘরের জানালায় কবুতরের বাসা, আর এখানে কবুতর বড় হচ্ছে চোখের সামনে, লেকিন ধরা যাবে না, খাওয়া যাবে না। এই শহরটা এতটা নিরাপদ।
ওমান দাখালাহু কানা আমিনা, এই শহরে যে ঢুকবে আমি তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। দুটো তরজমা, একটা হলো তার জীবনকে, দুনিয়ার জীবনকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। 2 নম্বর তরজমা, এই শহরে যে ইহরাম পরে ঢুকবে তাকে জাহান্নাম থেকেও নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। তবে হ্যাঁ, ফতহে মক্কার একদিনের জন্য রাসূলের জন্য এই শহরেও দুশমনকে হত্যা করা বৈধ করা হয়েছে। পরের দিন আবার আগের মতো হয়ে গেছে। এই তরজমা আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর একদিনের জন্য অল্প কয়দিন পরে একদিনের জন্য আপনাকেও এই শহরে বৈধতা দেওয়া হবে। আপনার জন্য এই শহরে কি দেওয়া হবে? বৈধতা দেওয়া হবে। বাইতুল্লাহর দেয়ালে আশ্রয় নেবে, তাকেও হত্যা করা বৈধ হবে। অচিরেই একদিন আসছে, তো ফতে মক্কার দিন এটা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আবার ফিরে আসছে আগের মতো। এরপরে 3 নাম্বার কসম, দ্বিতীয় কসম, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে বাবা, ওয়া মা ওয়ালাদ মানে সন্তান। তরজমা কি? আমি বাবার কসম খেয়ে বলছি, সন্তানের কসম খেয়ে বলছি। এক তরজমা, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি। দ্বিতীয় তরজমা, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের কসম খেয়ে বলছি। আর দ্বিতীয় তরজমা হলো, প্রত্যেক বাবার কসম খেয়ে বলছি, প্রত্যেক সন্তানের কসম খেয়ে বলছি। যেটাই ধরি না কেন, উভয় অবস্থাতেই যেন রব আমারও কসম খেয়েছেন, আপনারও কসম খেয়েছেন। কারণ আমি একদিক থেকে বাবা, আরেক দিকে সন্তান। কি বলছি বলেন? আপনি কি আগে সন্তান, পরে কি? তাহলে আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই সন্তান এবং কি বাবা। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি এবং সন্তানের কসম খেয়ে বলছি। তাইলে বোঝা গেছে রব আমার কসম খেয়ে বলছেন। সুবহানাল্লাহ। আমার আব্বার কসম খেয়েছেন, আমার সন্তানের কসমও খেয়েছেন, আমারও কসম খেয়েছেন। কার কার কসম আছে এখানে বলেন? সুবহানাল্লাহ। রব আমাকে একটা কথা বোঝাবার জন্য আমার কসম খেয়েছেন। শেষ, কসমের পর্ব শেষ। কসমের মধ্যে কি লাগে? জবাবে কসম। বলেন, কসমের মধ্যে কি লাগে? জবাবে কসম লাগে। কসমের একটা জবাব লাগে। শুধু কসম খায় না, কসমের পরে কিছু বলে, কিছু একটা বলে না? আমি কসম খেয়ে বলছি, তোমার জন্য এই লুঙ্গি আমি 100 টাকা দিয়ে কিনছি। এটা কিছু বলতে হয় না? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মুখস্থ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের ভিতরেই বানিয়েছি। তুমি কষ্ট করবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। কষ্ট উঠাবা এই যোগ্যতা পৃথিবীর অন্য কাউকে আমি দেইনি। পৃথিবীর কোনো পাখি কষ্ট করে না, পৃথিবীর কোনো মাছ কষ্ট করে না। গরু আর মহিষকে যে আমরা কষ্ট দিচ্ছি, এটার জন্য ওকে বানায় নাই, আমরা দিচ্ছি। এটার জন্য ওকে বানায় নাই, হাল দিচ্ছি যে আমরা। তো আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমাকে কষ্টের ভিতরেই বানিয়েছি। মায়ের পেটে তুমি বড় কষ্টে ছিলে, কি বাঁকা বোকা হয়েছিলাম, হাত কোথায়, পা কোথায়, মাথা কোথায়, কতটা কষ্টের মধ্যে ছিলাম। তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি। তোমার জন্ম থেকে মৃত্যু শুধুই কষ্ট। বলেন, শুধুই কি? শুধুই কষ্ট। দুনিয়ার কষ্ট, দুনিয়াদারদের কষ্ট নাই না? আলহামদুলিল্লাহ, দুনিয়াদারদের কষ্ট নাই না? যারা রাস্তা কাজ করে তাদের কষ্ট নাই না? রিক্সাওয়ালাদের কষ্ট নাই, অটোওয়ালাদের কষ্ট নাই, যারা ওই বিদ্যুতের পিলারে উঠে কাজ করে তাদের কষ্ট নাই, রাজমিস্ত্রিদের কষ্ট নাই, যারা রং লাগায় দেখছেন কষ্টটা কাকে বলে? হ্যাঁ, যারা ভবনে রং লাগায় কষ্টটা কাকে বলে?
যারা এই 10 তলা ইট তোলে, কষ্টটা কাকে বলে? তাহলে আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি। বাকি হ্যাঁ, দুনিয়ার কষ্টের সাথে যদি আখিরাতের কষ্ট মিলিয়ে নিতে পারো তো আখিরাতে আর কখনো কষ্ট হবে না। বাহ, আচ্ছা আখিরাতে কষ্টটা কিসের? কই কষ্ট কই? এই যে ফজর পড়ে চলে গেলেন, গিয়ে আরামসে ঘুমালেন, আরামসে সব করলেন, এখন আবার ফিরে আসলেন, বলকে এটা তো রিল্যাক্স। যারা নামাজ পড়ে না ওই বেচারার চেহারা দেখলেই বোঝা যায় সে যে কবে মুখ ধুইছে। বাস্তব না বাস্তব? এদের চেহারা এত অসুন্দর কেন? কারণ সে যে অজু করে না, সে যে তার কি করে না, পেজকে ওয়াশ করে না, বলে সে যে তার চেহারা ধোয় না, এই জন্য তার চেহারা এত কি। রাত্রে আমি, আমার মাহফিল ছিল কোথায়, যেখানে মাহফিল ছিল, মাহফিল শেষে একজন পুলিশ তার ড্রেসে মুসাফা করছে। আল্লাহ, তার দাড়িগুলো সুন্দর, চেহারা থেকে নূর টপকাচ্ছে, কিন্তু ভিড়ের মধ্যে তো আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। বসছিলা না, না ওই শেষ মাহফিল ছিল মানিকগঞ্জ, ওখানে এত সুন্দর চেহারা, শুধু তার দাড়ি তাকে এতটা সুন্দর করে দিয়েছে, তার অজু তাকে এতটা সুন্দর করে দিয়েছে। এই জন্য আল ওযু নূর, অজু হলো নূর। বলেন, আমার একটা দোস্ত এদিক সেদিক বললে সমস্যা ছিল, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন, তাহলে জুমাতে একটু কষ্ট আছে না নাই? এটা কি খুব বেশি কষ্ট? ও রিক্সাওয়ালার কষ্টের চেয়ে বেশি না? আচ্ছা, জুমা আসতে যদি রিক্সাওয়ালার কষ্টের চেয়ে বেশি কষ্ট হতো, কে কে আসতাম? কি ভাই, এক ঠেলাওয়ালার কষ্টের চেয়ে যদি একটু বেশি কষ্ট হইতো তো কে কে আসতাম? ওই যে আলু কারণ বাজারে যায় দেখেন, আলু কিন্তু 80 কিলো হয়, এক বস্তা 80 কিলো, চাল কিন্তু 50 কিলো হয়। তো 80 কিলোর বস্তা সে ট্রাক থেকে নামাচ্ছে। শসা 80 কিলোর তো বস্তা হয়, 80 কিলোর বস্তা সে ট্রাক থেকে নামাচ্ছে, এক বস্তা 5 টাকা। সে এক ট্রাক থেকে 300 বস্তা নামায়, 3 বাসা কত? 1500। সে এক ট্রাক থেকে 1500। এবার বলুন তো দেখি, 80 কিলোর বস্তা এভাবে হুক দিয়ে এভাবে তুললা দেয়, এভাবে তুললা গোডাউনে ঢুকায়। আচ্ছা, যদি এক বস্তার কষ্ট জীবনে একবারের ফজরের নামাজে হইতো, মাথা খারাপ। অথচ রব কি পরিমাণ সহজ করে দিয়েছেন আখিরাতকে। সুবহানাল্লাহ। বলেন, আখিরাত সহজ না কঠিন? দুনিয়া আপনি ভাবছেন আমেরিকা গেলেই পয়সা, হ্যাঁ, মিনিটে হিসাব, মিনিটে ডিউটি, মিনিটে। দক্ষিণ কোরিয়া গেলেই পয়সা না, মিনিটে হিসাব। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে হ্যাঁ, দুনিয়াও কষ্ট, আখিরাতও কষ্ট। দুনিয়ার কষ্টের মোকাবেলায় এখানে দিব কিছু কিছু, আখিরাতের কষ্টের মোকাবেলায় ওখানে দিব সব কিছু। হ্যাঁ, দুনিয়ার কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে আমি দেই না, আমার এরাদা হিসাবে দেই। আখিরাতের কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে দেই, আমার ক্ষমতা হিসাবে দেই। কি বলছি বলেন তো, বুঝে নেন কথাটা। দুনিয়ার কষ্টের পুরস্কার কষ্ট হিসাবে দেয় নাকি আল্লাহর আরাধা হিসাবে দেয়? আল্লাহ কষ্ট করে কে আর মিষ্টি খায় কে? কুলির কষ্টটা কেমন আর মহাজনের মিষ্টিটা কেমন? মনে হয় বুঝেন নাই। কি ভাই, বাড়ি মিস্ত্রির, রাজমিস্ত্রির কষ্টটা কেমন আর বাড়িওয়ালার বিবির মিষ্টিটা কেমন? কষ্ট করলো কে, মিষ্টি খায় কে? কি বলছি বলেন তো? তাহলে দুনিয়া কষ্ট করলেই কি টাকা পাওয়া যায়? হ্যাঁ, তাহলে আমার বিবি আর আপনার বিবি জীবনে কবে কষ্ট করছে? আজকে গেলেও রাতের টাকাটা হাতে দিতে হবে। বিষয়টা কি? কি দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না? দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না, বুঝেন নাই? দুনিয়া টাকা কার কদ্দুর, যাকে রব যদ্দুর দেন, বলেন, এর বাইরে কিছুই হবে না।
লেকিন আখিরাতের বেলায় আল্লাহ তাআলা বলেন, আখিরাতের বেলায় তোমার দুনিয়ার চেষ্টা অনুযায়ী আমি আখিরাতে আমার ক্ষমতা অনুযায়ী দিব, আর দুনিয়াতে তোমার কষ্ট অনুযায়ী আমার এরাদা অনুযায়ী দিব। তোমার কষ্ট যোগ আমার এরাদা ইজুগাল টু দুনিয়া, আর আখিরাতের বেলায় তোমার কষ্ট যোগ আমার কুদরত ইজুগাল টু আখিরাত। কি ভাই, তাহলে ফজরে অনেক কষ্ট না? সবাই কয় না? ফজরে অনেক কষ্ট না? ওই রিক্সাওয়ালার এখান থেকে ধানমন্ডি যাওয়ার থেকে কম কষ্ট না? ফজরে বেশি কষ্ট না? হ্যাঁ, কি ফজরে অনেক কষ্ট, জুমা অনেক কষ্ট। আচ্ছা, জুমা পড়ে গিয়ে আসরে তো অনেক কষ্ট। উফ, এই মাত্র পড়ে আসলাম এত কষ্ট করে, এখন আবার যাওয়া লাগবে, অনেক কষ্ট। কিছু তো আছে, দেখি আসলে কি অনেক কষ্ট? হ্যাঁ, যদি আখিরাতের কষ্টটা দুনিয়ার চেয়ে বেশি হইতো তো অবস্থা কি দাঁড়াইতো? আর দুনিয়ার কষ্ট এই পরিমাণ কষ্ট এই কাজে, লেকিন বেতন প্রতিদিন প্রতি ঘন্টা 1200 মাসালান, লেকিন এর চেয়ে কষ্টের আছে প্রতি ঘন্টা 2400। এবার কোন কাজের জন্য উনি চেষ্টা করবে বলেন? ওরে বাপ রে বাপ, ডবল ডিউটি, ডবল কাজ, লেকিন সে ওখানের জন্য হয়রান। লেকিন আখিরাতের জন্য জুমা উমা আসরের চেয়ে সহজ, ওরে মাগরিবের চেয়ে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? সহজ না কঠিন বলেন? হ্যাঁ, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে ফেলো না। যদি কঠিন করো মানুষ আসবে না, কষ্ট পাবে। এজন্য দিন সহজ। বলেন 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 বলেন, দিনের একটা পয়েন্ট বলেন তো একটু কঠিন? সব সহজ, সব কি সহজ, সহজ সহজ, দিন সহজ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি বড় কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। আল্লাহ, আজীব না? এবার বলেন, ইয়াকুলু, বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই? পৃথিবীর সমস্ত জালেমদের জন্য কত বড় চপট আঘাত। আচ্ছা, কত বড়, এই শোন এই শোন, কত বড় আঘাত বলেন তো? তুই কি ধারণা করে আছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিনের উপরে এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে? আপনি কি মনে করেন জুলুমকারীরা বেঁচে যাবে? হ্যাঁ, শুধু নিজের দুপুরটা চোখের পানিও এই সিলসিলায় রেখে দিবেন, জমা রেখে দিবেন। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ধারণা করে আছে তার উপর কেউ কি নাই, ক্ষমতাধর নাই? আমাকে কি কথা বলে নাই? আমাকে বলে নাই, আমাকে বলে নাই, আপনাকে বলে নাই, আমাদের সকলকে বলেছে। এরপরে কি বলে, মানুষ তোকে আমি বানিয়েছি এত কষ্ট, কষ্টের মধ্যে, আর তুই মনে করেছিস মালই বুঝি সব, আর তুই ভেবে রেখেছিস আমার অনেক মাল আছে, আমি অনেক মাল খরচ করে রেখেছি, অতএব আমার কোনো অসুবিধে হবে না। আহলাকতু মালাল লুবাদা, ওই আমাদের পলায়নকারিণী যাওয়ার দিন শেষ বেলায় কথাই বলেছিলেন, তোদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তোমরা আমার কথা শোনো না। বিষয়টা কি? এ হুবহু এই কথা। সেও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। বাশার আল আসাদ ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সিরিয়াল গাদ্দাফি ভেবেছিল তার উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সাদ্দামও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। এক একজন এটাই ভাবছিল যে না না, এখন যারা আছেন তারাও ভাবছেন এটাই, তাদের উপরে ক্ষমতাধর আর কেউ হবে না। লেকিন রব বলেন, কি ভেবেছ
তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আমি তো মশাকেও তোমার চেয়ে শক্তিধর বানিয়েছি, মশাকে আমি দুর্বল করে বানিয়েছি, এটা রব বলেন নাই। লেকিন রব বলেন আমি না খুলিকাল ইনসান দাঈফা, মানুষ আমি তোকে বড় দুর্বল করে বানিয়েছি। আচ্ছা, এতটা দুর্বল করার পরে সে এতটা অহংকারী হয় কেমনে? তার চেয়ে দুর্বল কোনো প্রাণী আর পৃথিবীতে নাই, আর তার চেয়ে বেশি অহংকারী কোনো প্রাণী পৃথিবীতে আর নাই। বাস্তব না বাস্তব? স্বপ্ন দেখছে ফিলিস্তিনকে চিরতরে দখল করে ফেলবে, কিয়ামত পর্যন্ত এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।